আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে আসলে কি নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, আমার অনেক ভাই এবং বোনেরা আছেন যারা নতুন চ্যানেল খুলেছে বা খুলবেন, আবার অনেকে চ্যানেল খুলে কাজ করছেন কিন্তু ভিউ নাই, ওয়াচ টাইমও নাই। তাহলে কিভাবে এক বছরের মধ্যে ওয়াচ টাইম পূরণ করে চ্যানেল মনি করব। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কিছুই সম্ভব। এখন চলে যাই মূল কথায়। অনেকেই হয়তো ভাবছেন আমার চ্যানেল বড় না, আমার ভিউ নাই, তাহলে আমি কিভাবে মনিটাইজেশন করে ফেললাম। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কিভাবে মনিটাইজেশন করে ফেলেছি। ভিউ নেই, ওয়াচ টাইম নেই, এটাই স্বাভাবিক, তাই না? তো এটা আপনি কিভাবে করবেন? বর্তমানে দেখবেন সবাই কিন্তু ওয়াচ টাইম পূরণ করার জন্য এলবি করে। আপনাকে কি করতে হবে? আপনি অন্যের এলবিতে টাইম দিবেন, তারপর সেও আপনাকে এলবিতে এসে টাইম দিয়ে যাবে। এভাবে করে আপনাকে স্টেপ বাই স্টেপ ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। কিন্তু আমি এক সময় বুঝতে পারলাম যে এটা আসলে অনেক বেশি কষ্টদায়ক। কারণ আমি একজন হাউসওয়াইফ, আমার দ্বারা অনেক মানুষের এলবিতে যাওয়া সম্ভব না, তাদেরকে টাইম দেওয়াও সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে আমি তাহলে কিভাবে আমার ওয়াচ টাইমটা পূরণ করব, আর আমি এক বছরের মধ্যে কি আমি পূরণ করতে পারবো। তখন সব কিছু চিন্তা ভাবনা করে আমি আমার হাজব্যান্ডের সঙ্গেও বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো আমার হাজব্যান্ডেরও যেহেতু 4-5টা ফোন আছে, আমি একটু ভিন্নভাবেই ট্রাই করতে চাইলাম। তো সেটা কীরকম? আমি প্রতিদিন রাতে আমাদের যে কয়টা ফোন ছিল সবগুলো ফোন আমি রাতে নাইট অন করে রেখে দিতাম। প্রতিদিন আমি 8, 9, 10, 11 ঘন্টা করে এলবি অন করে রাখতাম। তাতে করে দেখলাম আমার ওই 4-5টা ফোন থেকে বেশ ভালো একটা ওয়াচ টাইম আসে এবং আমি দেখলাম যে আস্তে আস্তে আমার আর্নেও বেশ ওয়াচ টাইম যোগ হচ্ছে আর আমি এগিয়ে যেতেও পারতেছি। তখন আমি প্রতিদিন এটাই করতে শুরু করলাম। কিন্তু এতে করে একটা সমস্যা আছে, সেটা আপনার যে ভিডিওর ভিউজ, এটা আগে যেরকম থাকবে বা ভিউ আসতো সেটা আপনি আর পাবেন না, আপনার কমে যাবে। এরপর যখন আপনি এলবি টাইম শেষ হয়ে যাবে, আপনার চ্যানেল মনি হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে আপনাকে আবার ভিডিও ছেড়ে এটাকে গ্রো করতে হবে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটা লাইক দেননি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর যদি আমার বন্ধু না হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। ইউটিউব থেকে তো একটা শর্ত দেওয়া আছে যে আপনাকে এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তারপর আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের যেহেতু ভিউজ নেই, ওয়াচ টাইমও নেই, আমরা তাহলে কিভাবে এক বছরের মধ্যে চ্যানেল মনি করব। তো আপনারা যারা নতুন ভাই বোন আছেন তারা চাইলে আমার এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি হেল্প হবে এবং আমার মতো যারা হাউসওয়াইফ আছেন তাদের দ্বারা তো আসলেই সম্ভব হয় না যে মানুষের এলবিতে ঘুরে ঘুরে টাইম দেওয়া, তাই না? তো আপনি যদি এভাবে করে আপনার বাসায় যদি 3-4টা ফোন থাকে, প্রতিদিন রাতে আপনি এলবি অন করে রেখে দেবেন। আমি আশা করি আপনি অল্প দিনের মধ্যেই আপনার চ্যানেলটা মনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এই লাইনে কেউ আসি শখ করে, আবার কেউ আসি টাকা ইনকাম করব সেই উদ্দেশ্যে। আসলে আমাদের উদ্দেশ্য যেটাই থাকুক না কেন, আমাদের এই লাইনটাতে আসার পরে একটাই ফোকাস থাকে, সেটা আমার চ্যানেল মনি করতে হবে, তাই না? আমিও কিন্তু এই ইউটিউব লাইনে এসেছি
শখ করি, কিন্তু সেই শখ থেকে এটা আমার কিন্তু এক ধরনের পেশায় পরিণত হয়ে গেছে। আমি যখন প্রথম আমার অনেক আপুদের এলবিতে যেতাম, তখন আপুদের মুখে শুনেছি যে একই ওয়াইফাই থেকে একটা ফোনেরই ওয়াচ টাইম অ্যাড হয় আর বাকিটা হয় না। কিন্তু আমি বলছি, এবং আমি জোর দিয়েই বলছি, এই কথাটা ভিত্তিহীন এবং ভুল। আমি কিন্তু একই ওয়াইফাই থেকে 3-4টা ফোন প্রতিদিন অন রেখেছি, এবং আমার হাজব্যান্ডের কথা না বললেই নয়। সে যদি আমাকে হেল্প না করতো, আমি হয়তোবা আজও আমার চ্যানেল মনে করতে পারতাম না। সে আমাকে প্রত্যেকটা দিন আমার এলবি টাইমে অনেক বেশি হেল্প করতো, এবং 3-4টা ফোন সেও একই ওয়াইফাই থেকে অন রাখতো আমার এলবিতে। আর এভাবে করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক এগিয়ে গিয়েছি, এবং আমি আমার অনেক আপুদেরকেও এই কথাটা অনেকবারই বলেছি যে এভাবে করে তোমরাও চাইলে এগিয়ে যেতে পারো। তো কেউ শুনেছে, কেউ শোনেনি, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আমি সবার সঙ্গে শেয়ার করব বা করতে চাই, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে উঠতেছিল না। তো ভাবলাম আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আশা করছি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসবে একটু হলেও। যারা এখনও মনে করতে পারেননি বা তাদের সময় নেই, 1 বছর হয়ে যাচ্ছে, যদি 1 মাস 2 মাস টাইম আরও থেকে থাকে, আপনারা চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারেন। আশা করছি আপনারা অনেক বড় উপকৃত হবেন। এই ইউটিউব লাইনটা হচ্ছে এমন, এখানে আপনাকে অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেক ধরনের হাদিস দিবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্য কোনটা পারফেক্ট, কোনটা শোনা উচিত হবে আর কোনটা শোনা উচিত হবে না। কারণ আমরা যারা এই লাইনে এসেছি, আমরা মোটামুটি একটু হলেও কিছু বুঝি, তাই না? সব সময় সবার কথা শুনে মন খারাপ করা যাবে না। নিজের ভালোটা নিজেকেও বুঝতে হবে। একটা কথা আছে না, নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে পাগল না হয়ে। তো আমি কিন্তু সেভাবেই এগিয়ে গিয়েছি। অনেকে অনেক কথাই বলেছে, কিন্তু আমি কারোর কথাই শুনিনি। আমার হাজব্যান্ডও আমাকে শুনতে দেয়নি। সে আমাকে সবসময় উৎসাহ দিয়েছে, তোমার ওয়াচ টাইম পূরণ করার দরকার, তুমি ওয়াচ টাইম পূরণ করো, তারপরে বাকিটা পরে বুঝবো। অনেকে বলেছে তোমার চ্যানেল মনে হবে না, সমস্যা হবে, বিভিন্ন ধরনের কথা, কিন্তু বিশ্বাস করুন আমি কারোর কথাই কানে নেইনি। আমি আমার মতো করে প্রতিদিন সেমভাবেই এলবি করেছি, নাইট করেছি এবং এগিয়ে গিয়েছি। আমি কিন্তু বেশি মানুষের লাইভে যেতাম না বা যেতে পারতাম না, কারণ আমার ছোট বাবু আছে, আমার সংসার আমাকে একাই সামলাতে হতো। সব কিছু মিলে আমার পক্ষে কখনোই সম্ভব হচ্ছিল না। তো আমি যখন এটা করলাম, করার পরে এখন যখন সাকসেস হয়েছি, তখন আমি বুঝতেছি এই বুদ্ধিটা আমাকে আরও আগেই কাজে লাগাতে হতো। আমি আসলে লেট করে ফেলেছি। আমি যদি এটা আগে থেকে করতাম, আমি আরও 3-4 মাস আগেই আমার চ্যানেল মনে করে ফেলতে পারতাম। সংসার জীবনে এসে সংসার বাচ্চা সামলে এই ইউটিউবের কাজ করাটা কিন্তু খুব বেশি সহজ নয়। আমরা যারা হাউসওয়াইফ, আমরা যারা এই কাজটা করতেছি, আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি যে সংসার বাচ্চা সামলে ভিডিও করা, ভয়েস দেওয়া, এডিট দেওয়া, এলবিতে টাইম দেওয়া, নিজে এলবি করা, সব কিছু মিলিয়ে আমরা কিন্তু অনেক বেশি হেজিটেশনের মধ্যে পড়ে যাই, তাই না? আমাদের জীবনটা কিন্তু একরকম অস্থির হয়ে উঠেছিল। তো যাই হোক, সেই অস্থিরতাটাকে কাটিয়ে উঠে এখন আমি সাকসেস। আর আমিও চাই আমার মতো করে আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আছেন, ইউটিউব লাইনে কাজ করতে চান, তো দ্রুতই এগিয়ে যেতে চান, তারা চাইলে এভাবে করে 1 বছরের মধ্যে আপনি আপনার চ্যানেলটাকে মনি করে ফেলতে পারেন।
এবং আস্তে আস্তে করে আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারেন। আপনাকে কারোর এলবিতে টাইম দিতে হবে না। আপনার 3-4টা ফোন অন রেখেই আপনি আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন। তবে মনে রাখতে হবে, একটা ফোনে একটা জিমেইল এবং একটা আইডি থাকতে হবে। একাধিক আইডি দিয়ে এটা করা যাবে না। আশা করছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে, ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একটু হলেও সবার উপকার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।